আপনি যদি সাহস করে ওকে একটু একা একা ছাড়তেন না। নাটক জগতে একসময় সবচেয়ে জনপ্রিয় ও সমালোচিত অভিনেত্রী ছিলেন সাদিয়া জাহান প্রভা। একসময় দর্শকদের অতি সমালোচনায় নিজেকে পর্দার আড়ালে রেখেছিলেন। সম্প্রতি তোমারই বিরহে রহিব বিলীন নামে একটি নাটকের মাধ্যমে আবার কাজ করা শুরু করেছেন প্রভা। হঠাৎ করে অভিনয় কমিয়ে দেওয়ার প্রসঙ্গে প্রভা বলেন, অনেক না বলা অভিযোগ, না বলার দুঃখ আছে আমার। অনেক মানুষের দেওয়ার অকারণ অপমান হজম করেছি। এসব কারণে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। অভিনয় জগতে আমি যখন কাজ করতে এসেছিলাম তখন মনে করেছিলাম পা ফেলতে হবে অনেক স্মার্টলি। সেই আমি একটা সময় নানা রকম পলিটিক্সের শিকার হব। মিডিয়াতে কাজ করলেই মেয়েটা খারাপ বা মেয়েটাকে অনেক কথা শুনতে হবে এমনটা ভাবিনি। আরও কিছু বিষয় আছে। আক্ষেপের সুরেই প্রভা বলেন, অভিনয় শিল্পী থেকে শুরু করে ইউনিটে থাকা প্রায় সবারই ফেসবুক পেজ, টিকটক অ্যাকাউন্ট এবং ইউটিউব প্ল্যাটফর্ম আছে। এসবের কারণে শুটিং সেটে স্মার্টফোনের অপব্যবহার হয়। এ ব্যাপারে অনেকে শুটিং দেখতেও আসেন। আমার এবারের শুটিং সেটে সবাইকে বলা ছিল মোবাইলের ক্যামেরা ব্যবহার করা যাবে না, কারো ছবি তুলতে ইচ্ছে করলে অনুমতি নিতে হবে। আগে দেখতাম নাটক, টেলিছবি প্রচারের আগে দূর থেকে ক্যাপচার করা একটা ভিডিও ক্লিপ টিকটক, ফেসবুক, ইউটিউবে ছাড়া হয়েছে। অপেশাদার ওরা তো জানে না ক্যামেরা কেমন করে ধরতে হয়। দেখা গেছে ভালো লাগার ওয়েতে ধরেছে। ওসব দেখে আমি কষ্ট পেয়েছি। আমি এখানে কাজ করতে আসছি, অভিনয় দক্ষতা দেখাতে আসছি। আমি এখানে আমার অঙ্গশৈষ্ঠব দেখাতে আসিনি। এটা আমাকে অনেক বেশি মানসিকভাবে পীড়া দিয়েছে। এসব বিষয়ে নিজের বাজে অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমারই একজন সহকর্মীকে প্রায় দেখেছি অনুমতি ছাড়াই এমন কর্মকাণ্ড করেছেন। তার সহকারী ক্যামেরা চালাচ্ছেন, অথচ সেটা শুটিং এর কিছু না, যেটার জন্য বিব্রত বোধ করেছি। এসব যে সেই সহশিল্পী ইচ্ছাকৃত করতেন তার ভিডিও ক্লিপগুলো প্রকাশের পর বোঝা যেত। এই সহশিল্পীকে প্রায় সময় আরো অনেকের সঙ্গে এমন আচরণ করতে দেখি। এসব ভিডিও ক্লিপ ইউটিউব বা টিকটকে দেখতাম, আমাকে মানসিকভাবে খুব বিপর্যস্ত করেছে। প্রিয় দর্শক, প্রভাকে আবার কি টিভি স্ক্রিনে দেখতে চান? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত।